হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিয়ে কথা বলছি আমি ডাক্তার মোসাম্মদুর রোকসানা বেগম, লিভার বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা অনেকেই জানি না যে হেপাটাইটিস বি ভাইরাসের অত্যন্ত কার্যকর টিকা আছে, যেই টিকাটা নিলে আমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে সহজেই মুক্ত থাকতে পারি, দূরে থাকতে পারি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো রোগ থেকে। প্রশ্ন হচ্ছে, এই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা কারা নেবে, কখন নেবে? প্রথমত বলি, হেপাটাইটিস বি ভাইরাসের টিকা কারা নেবে। নাম্বার 1, হেপাটাইটিস বি ভাইরাসের টিকা বাচ্চা জন্মের পর 1.5 মাস বয়স থেকে যে সরকারি টিকা দেওয়া হয় ইপিআর শিডিউলের মধ্যে, সেখানে হেপাটাইটিসের বি ভাইরাসের টিকা আছে এবং সকল বাচ্চায় আসলে এখন হেপাটাইটিস বি ভাইরাসের টিকা পেয়ে থাকে। এরপরে আসে বড়দের প্রশ্ন। বড়দের মধ্যে বড়রা যে কোনো সময় তাদের লাইফ টাইমে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিতে পারে। তবে মনে রাখবো যে কিছু কিছু ভালনারেবল মানুষ আছে যাদেরকে অবশ্যই টিকার আওতায় আসতে হবে। এরা কারা? নাম্বার 1, যাদের ফ্যামিলিতে কোনো একজন মানুষের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আছে অথবা হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কিত জটিলতায় ফ্যামিলিতে কেউ মারা গেছে, সেই পরিবারের সকলকে অবশ্যই বি ভাইরাসের টিকা নিতে হবে। নাম্বার 2, যাদের বড় কোনো জটিল রোগ আছে এবং বিভিন্ন কারণে রক্তের ইমিউনিটি কমে গেছে অথবা বারবার রক্ত নিতে হয়, যেমন থ্যালাসিমিয়ার রোগী, হিমোফিলিয়ার রোগী, ক্রনিক কিডনি ডিজিজের রোগী, এই জাতীয় রোগীসমূহ। এরপরে আমরা মনে রাখব 3 নাম্বার, যদি কোনো মা প্রেগনেন্ট অবস্থায় হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়ে, তাহলে ওই মায়ের বাচ্চাকে অবশ্যই জন্মের পরপর হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিতে পারবে। এর পাশাপাশি যারা হেপাটাইটিস বি ভাইরাসের রোগীদের নিয়ে বিভিন্ন সময় কাজ করেন, যেমন হেলথ কেয়ার ওয়ার্কার, ডাক্তার, নার্স, তাদেরকে অবশ্যই টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা মনে রাখব যে কেউ যেহেতু টিকা অ্যাভেলেবল, যে কোনো সময় টিকা নিতে পারেন। এরপর আমরা জানব হেপাটাইটিস বি ভাইরাসের টিকা কয়টা ডোজ আছে। হেপাটাইটিস বি ভাইরাস 3টা ডোজ টিকা। প্রথম টিকা থেকে 1 মাস পর দ্বিতীয় টিকা থেকে 5 মাস পরে বা প্রথম টিকা থেকে 6 মাস পরে তৃতীয় টিকা নিতে হয়। তবে কেউ কেউ এই শিডিউলের পরিবর্তে 4টা টিকাও নিয়ে থাকেন। সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেওয়ার পরে আর পরবর্তী সময়ে টিকা নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আমরা যদি বি ভাইরাসের টিকার কার্যকারিতা পরীক্ষা করে অ্যান্টি এইচবিএস টাইটার 10-এর নিচে পাই, তাহলে কখনো কখনো বুস্টার ডোজ নিতে হতে পারে। এটা সবসময় লাগে না, তবে যারা হেলথ কেয়ার ওয়ার্কার, এই ধরনের রোগী নিয়ে বেশি কাজ করেন, তাদের একটা বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে। টিকা সম্পর্কে আজকে এটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।